রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এখন তো শীতকাল, এত ঠান্ডা পড়েছে, শীতে যেন তো কোনো কাজ কিন্তু একদমই করতে ইচ্ছা করছে না। আমি কিন্তু সকালে উঠে আশিপাশি কাজ সবই করে নিয়েছি। আর এখন আমি স্নান করে সোজা রান্নাঘরে চলে এসেছি। এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকে সকালে কিন্তু বেশি সকাল সকাল ঘুম থেকে উঠিনি, একটু লেট করে উঠেছি। কেননা এখন তো ছেলের স্কুল ছুটি আর অনেক শীত। আর আমাদের রাজস্থানে যেন তো ভীষণ শীত পড়েছে। আজকে সকালে তো বাইরে বরফ পড়েছিল হালকা হালকা। সেই জন্য একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আর রাত্রিরে কিন্তু আমি সবজি সব কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম। সেই জন্য লেট করে উঠেও কিন্তু কোনো অসুবিধা হয়নি। ওই স্নান করে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর সকাল সকাল রান্না করতে হয়, কেননা আমার তো গোপাল সোনা আছে। সেই জন্য গোপাল সোনাকে সেবা দিতে হয়। আর গোপাল সোনাকে সেবা রান্না করতে গেলে গোপাল সোনার সবসময় কিন্তু জানো তো একদম পরিষ্কার পবিত্র হয়ে তারপরে কিন্তু রান্না করতে হয়। সেই জন্য আমি স্নান না করে কখনোই কিন্তু রান্নাঘরে আসি না। বাড়িতে গোপাল সোনা থাকলে তাকে যদি ভোগ লাগানো হয় তাহলে কিন্তু অনেক নিয়ম মেনে চলতে হয়, জানো তো। আর শীতকালে কিন্তু একদিকে ভালো, স্নানটা করে নিলে সকালের কাজটা আমরা ফ্রি হয়ে যাই। স্নানটা হলো শীতকালে সব থেকে বড় একটা কাজ। ঘুম থেকে উঠতে তো ইচ্ছা করে না, একটু শীত শীত লাগে, একবার উঠে পড়লে তখন আর কষ্ট হয় না। আজকে করব সয়াবিন আর করব ঘুগনি আর করব রুটি আর ভাত। ঘুগনি হলো আমার ছেলের সব থেকে পছন্দের একটা খাবার, ও ভীষণ ভালো খায়। তা কলকাতা থেকে যে মটর আনা হয়েছিল সেই মটর সেদ্ধ করেই কিন্তু ঘুগনিটা বানিয়ে নিয়েছি। আর সয়াবিনটাও করেছি কিন্তু আজকে সব শিলে বেটে করেছি। আদা জিরে শুকনো লঙ্কা শিলে বেটে তারপরে রান্না করেছি, কেননা আজকে সকালে কারেন্ট নেই। সেই জন্য মশলাটা পেশা হয়নি, তাই শিলে বেটে রান্না করেছি। আর এখন জানো তো এমন একটা আলসেমি হয়েছে, শিলে মিক্সিতে মশলা পিষে পিষে এমন অভ্যাস হয়েছে শিলে বাটতে ইচ্ছা করে না। রান্নাবান্না হয়ে গেছে। এখন আমার গোপাল সোনাকে এই যে সকালে কিন্তু অন্ন সেবাটা দিয়ে দিলাম। গোপাল সোনাকে সেবাটা দিতে পারলে কিন্তু টেনশন ফ্রি হয়ে যায়। গোপাল সোনাকে সেবা দিয়ে আমি চলে এসেছি, এখন চা বানিয়ে নেব। শীতকালে যতক্ষণ গরম গরম চা না খাওয়া হয় একদম না ভালো লাগে না। সেই জন্য গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে চা খাই। ওই যে গোপাল সোনাকে সেবা না দিয়ে আবার তো কোনো কিছু খাই না। সেই জন্য গোপাল সোনাকে সেবা দিয়ে চা বানিয়ে নিয়েছি। আর কাপটা কিন্তু অনেকটাই বড়, যার জন্য হাফ কাপ নিয়েছি। কালকের একটু দুধ ছিল সেটা দিয়ে কিন্তু চা বানিয়েছি। আর রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সব কিন্তু জল ঝরে গেছে, এখন এই যে রেখে দিচ্ছি। রাত্রিরে সব বাসন রেখে দিয়েছিলাম ধুয়ে। যেন তো সকালে ট্যাঙ্কির জলটা একদম মনে হয় যেন বরফ জমে গেছে, এত ঠান্ডা। আর সেই ঠান্ডা জল যদি হাতে লাগে তাহলে মনে হয় যেন হাতটা পুরো অবাস হয়ে গেছে। আর এখন রুটি বানিয়ে নেব। আর এই যে খুন্তি, তারপরে এই যে বেলনা, এটা হলো আমাদের মেয়েদের একটা অস্ত্র। মানে আমাদের বিয়ের পরের থেকে কিন্তু এই খুন্তি বেলনা এইগুলোই কিন্তু আমাদের হাতে চলে আসে। আর সারা জীবন এই হাতে কিন্তু এগুলোকে ধরে রাখতে হবে। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন কিন্তু সংসারের কাজ করেই যেতে হবে। সংসারের কাজ থেকে কিন্তু আমাদের যেন তো কোনো ছুটি নেই। যতদিন আমাদের নিঃশ্বাস থাকবে সারাটা জীবন কাজ করে যেতে হবে। গোপাল সোনাকে তো অন্ন সেবা দিয়েছি, এখন কিন্তু এই যে রুটি বানাচ্ছি, আমরা রুটি খাবো। যখন আমরা রুটি খাই তখন গরম গরম বানিয়ে নিই। আর গোপাল সোনার জন্য কিন্তু ভাত তরকারি আগে থেকে আলাদা করে ওই যে পাশে তুলে রেখে দিয়েছি। আর এখন গরম গরম বানাচ্ছি রুটি। শীতকালে না ঠান্ডা রুটি একদমই ভালো লাগে না, সেই জন্য খাওয়ার আগে গরম গরম বানিয়ে নিই। আর প্রত্যেক দিন কিন্তু জানো তো সকালে সেই একই রকম কাজ, সংসারের সব কাজগুলো একটা নিয়ম অনুযায়ী কিন্তু করি প্রত্যেক দিন। সকালে উঠে স্নান করা, রান্না করা, তারপরে এই যে ঘরটর গোছানো, এভাবেই কিন্তু সারাটা দিন কেটে যায়, জানো তো। আর এই কম্বলের কভারটা হয়ে গেছে ছোট, আর কম্বলটা হলো বড়। সেই জন্য কভারটা জানো তো ভালো সেট হয় না। ভাঁজ করতে গেলে কেমন যেন উঁচু হয়ে থাকে। আর আমি যখন কোনো জামা কাপড় হোক এমনি কম্বল হোক ভাঁজ করতে গেলে যদি সেটা পারফেক্ট না হয় আমার না ভালো লাগে না। এমন করে ভাঁজ করবো যাতে দেখতে সুন্দর লাগে। আর সেখানে যদি কম্বল উঁচু নিচু ছোট বড় থাকে তাহলে দেখবে ভাঁজ করলে না দেখতে ভালো লাগে না। সেই জন্য আমি সবসময় কম্বলটা একটু সুন্দর করে ভাঁজ করতে চাই। কিন্তু এত কভার ছোট যে একদম মুড়িয়ে থাকে,
ভালো ভাঁজ হতে চায় না। ঘরটার গুছিয়ে রাখলে নিজের মনে একটা শান্তি শান্তি ভাব লাগে। আর ঘরের বেড কভারটা যদি ক্লিন থাকে আর বেডটা যদি পরিষ্কার থাকে, কোনো জামা কাপড় না থাকে খাটের পরে, তাহলে দেখবে ঘরটা কিন্তু গোছানো মনে হয়। আর খাটের পরে যদি এক গাদা জামা কাপড় ফেলানো থাকে, তখন কিন্তু পুরো ঘরটা যেন তো এলোমেলো মনে হয়। আর এখন তো আমার ছেলে বাড়িতে আছে, ঘর একদম নোংরা করে রাখে। রান্নাবান্না তো হয়ে গেছে, তাই কিচেন টাওয়ালগুলো কিন্তু ভাঁজ করে এই যে রেখে দিলাম এই সাইডটায়। আর গ্যাস ওভেনটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রুটি বানানোর পরে পুরো রান্নাঘরটা জানো তো একদম পুরো মানে আটার গুঁড়ো টুড়ো পড়ে নোংরা হয়ে যায়। আর রুটি বানাতে গেলে তোমরা তো জানো যে একটু রান্নাঘর নোংরা তো হয়, সেই জন্য এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ইন্ডাকশানের পাশে যে মানে বক্সটা রাখা রয়েছে, কি বলবো, এটাকে ঝুড়িই বলি, এটার মধ্যে যে চামচ টামচ থাকে, তা ভাবলাম যে এটাকেও পরিষ্কার করি। আর কি জানো তো, একবারে তো পুরো রান্নাঘরটা পরিষ্কার করা হয় না, সেই জন্য এক এক দিন এক একটা জিনিস পরিষ্কার করি। যেমন একদিন কিচেন র্যাকটা পরিষ্কার করলাম, একদিন অয়েল রাখার ওই যে সাজিটা পরিষ্কার করলাম, আজকে এটা পরিষ্কার করলাম। প্রত্যেক দিন যদি অল্প অল্প করে পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু দেখবে রান্নাঘরটা কিন্তু একদম গোছানো পরিপাটি ক্লিন থাকে, আর কষ্টটা কিন্তু কম হয়। আর এখানে একটা পর্দা লাগানো আছে, সেই পর্দাটা কিন্তু ধুয়ে দিয়েছি। তা ভাবলাম যখন ধুয়ে দিয়েছি, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তাহলে ভালো করে একটু ঝাড় দিয়ে নিই। আটার গুঁড়ো পড়েছিল একটু, তা আটার গুঁড়ো পড়েছে, তা ভাবলাম তো পিঁপড়ে চলে আসবে, মানে আটা নেওয়ার সময় একটুখানি গুঁড়ো পড়ে গেছিলো। তা আটার গুঁড়ো পড়ে থাকলে দেখবে অনেক সময় আবার ছোটো ছোটো লাল পিঁপড়ে চলে আসে, সেই জন্য ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই সাজিটার মধ্যে দেখো কতগুলো প্লাস্টিক রয়েছে। কবে থেকে ভাবছি যে প্লাস্টিকগুলো ফেলবো ফেলবো, কিন্তু ফেলাই হচ্ছে না, সেই জন্য এখন ভালো করে পরিষ্কার করে নিলাম। এই সাজিটার মধ্যে কিন্তু আলু রেখে দিই। কালকে তো রাত্রেবেলা একটু উনুনে রুটি বানিয়েছিলাম, তা উনুনে রুটি বানানোর সময় তো এখানে তো কাঠটা টেনেছিলাম, যার জন্য রান্নাঘরটা একটু বালি বালি রয়েছে, সেজন্য এখন ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। সকালে কিন্তু একবার ঝাড় দিয়েছিলাম, কিন্তু অত ডিপ ক্লিন করে ঝাড় দেওয়া হয়নি যে পুরো সব কিছু সরিয়ে ঝাড় দেবো। সেই জন্য এখন রান্নাবান্না করে একদম ফ্রি হয়ে পুরো সব কিছু মানে সরিয়ে আবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সকালে তো ওই যে নামে নামে ঝাড় দিয়েছি, মানে রান্নাবান্না করবো তো বাসি ঘরে রান্না করতে নেই, সেই জন্য একটু নামে নামে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই যে ভালো করে একদম সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা তো ঝাড় দিয়ে মোছা টোচা হয়ে গেছে, এখন বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখেছো কতটা বালি রয়েছে, ওই যে সাইকেল বাইক, তারপরে আমাদের পায়ে পায়ে সব ধুলো বালি চলে আসে, যার জন্য পুরো দেখো বালি বালি ছিল, এখন ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওই দেখো দেখতে পাচ্ছ পাঁচিলের উপর দিয়ে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। আর এত ঠান্ডা পড়েছে, এখনও কিন্তু সূর্যি মামা ওঠেনি, মানে হালকা হালকা একটু আলো আলো হয়েছে, অতটা আলো হয়নি। আর এদিকে তুলসীর পাতাগুলো সব পড়েছে, তারপরে জল চলে এসছে। তা ভাবলাম বাসনগুলো রয়েছে, এদিকে নলে তো গরম গরম জল চলে এসছে, সেই জন্য এখন নলের জল দিয়ে কিন্তু বাসনটা মেজে নিচ্ছি। আর জানো তো ট্যাঙ্কি জলটা তো খুব ঠান্ডা, সেই জন্য আমি অপেক্ষা করে থাকি যে যখন নলে জল আসবে তখনই বাসন ধোবো, কেননা নলে গরম গরম জল থাকে। আর ওই যে একজন খেলা করে চলে এসছে। আর কী জানো তো বন্ধুরা, মানে এত তো শীত, এই শীতে জানো তো ঠান্ডা জলে একদম হাত দিতে ইচ্ছা করে না, সেই জন্য ঘরটার গুছিয়ে বাসনগুলো তো রাখা ছিল, তা এখন জল চলে এসছে, বাসনগুলো সব মেজে নিচ্ছি। নিরামিষ আমিষ সব কিন্তু আলাদা আলাদা, প্রথমে তো নিরামিষ বাসন মাজলাম, তারপরে এখন আমিষ বাসনগুলো মেজে নিচ্ছি।
আর বাসন মাজলে দেখো পুরো জায়গাটা কিন্তু একদম জলে ভিজে গেছে। আর শীতকালে জানো তো জল পড়লে একদম শুকাতে চায় না। আর এই যে বালতিটা দেখছো, এই বালতিটা কিন্তু রান্নাঘরে রাখা থাকে, মানে রান্নাঘরে টুকিটাকি যা জল হয় সেইগুলো কিন্তু এই বালতির মধ্যে ফেলি। সেই জন্য বালতিটা ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। রান্নাঘরে বালতিটা কি সেটা যদি নোংরা থাকে তাহলে না একদম ভালো লাগে না। সেই জন্য দেখো সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর জলটা এত সুন্দর গরম, আমার মনে হচ্ছে কি আমি জলে আর একটু পা দিয়ে বসে থাকি, মানে এত সুন্দর গরম জল। জামা কাপড় অল্প কিছুই আছে, বেশি নেই, সেটা নিয়েই কিন্তু উপরে চলে এসেছি। আর দেখো কতটা সুন্দর, মানে কত সুন্দর মিষ্টি রোদ উঠেছে। ছাদের পরে থাকলে একটুও শীত মনে হয় না, কত ভালো লাগে। আর যখন নিচে যাই ঘরের মধ্যে তখন ভীষণ শীত লাগে। এখন এমন অবস্থা রোদ্দুরে বেশি দের বসে থাকা যায় না।